সকালবেলায় উঠছে, উঠে সে খাইবে। আর আব্বু গেছে নিচে, সেই অপেক্ষা করে নাই। পরে ফ্রিজে আইসক্রিম ছিল, আমি বাইর করে দিছি। পরে আইসে, ওই এখন খাইবে। যেতে না করছি তাকে শোনে সে খাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। এই এখন আইসক্রিম যতক্ষণ না দেবে ততক্ষণ লইয়ে তারপরে এভাবে করবে। আর আব্বু তো দিতেছে না, খাইছে ঠান্ডা লাগবে। পরে আমি কি একটা দেও, না হয় কান্না করবে। আর তা নিয়ে ফ্রিজে রেখে এসো। পরে দিয়ে আর তা ফ্রিজে রেখে আসছে। তারপর আবার 2 বের বাজারে গেছে। তারপর আবার মাছ ছিল না, মাছ আনতে গেছে। আমি কিছু চিংড়ি মাছ নিয়ে আসতে, কাঁচকলা রয়েছে, রান্না করবো। সে সকালে সকাল বাজারে গেছে, চিংড়ি মাছ পায় না, কারণ চিংড়ি মাছ নিয়ে আসে আবার ওরা দেরিতে। এই বাজারটা তো ছোটো, এই জন্য। পরে আনছে রামসুস মাছ, এইটা নাকি কয়েরা বাটা মাছ, এটা হয়েছে ফালসা মাছ আর পুঁটি। বাটা মাছ কয়ামগো আরও বড় বড় হয়। ওই হারে যা কইছে ইয়ে নিয়ে এসে, কিন্তু রামসুস মাছগুলো অনেক ভালো ছিল। এই হলো সাবলি মাছ। এই মাছটা আমি খাই, কিন্তু মাছটা তাজা না, এটা মানে বরফ দেওয়া ছিল। এত চেনে নাই, নিয়ে আসছে। এইটা হচ্ছে আমার প্রিয় মাছ, অনেক দাম মাছটায়। আর নিয়েছি কি আম, ছেলে তো খাইবে পাকা আম, সে তো জানে না, সে নিয়েছে কাঁচা আম। তারপরে আমি আসলাম রান্না করার জন্য। রামসুস মাছ রান্না করব কাঁকরোল দিয়ে, আর পুঁটি মাছ ভাজি করব। আলু দিছি একে ছেলের জন্য, কারণ হ্যাঁ আলু দেওয়া লাগে। এ আলু খায়, এই জন্য যে কোনো একটা তরকারিতে আমার আলু দিতেই হয়। আর আমগুলো অনেক ভালো ছিল, মিষ্টি ছিল। আর আব্বু একটা কাটছে, আমি খাইছি। ছেলের জন্য আবার ডিম সিদ্ধ করে রাখছি। আর এখন রান্না চড়াই দিতে আসি। আর আব্বু যাইব পিসে, খাইয়ে গেছিল না সকালে। মনে করছি আজকে রান্নাই করতে পারবো না, কিন্তু আইসে 12টার দিকে। আর বেগুন ভাজা হয়েছে আমার স্বামীর পছন্দের। মাছটা ভাজি আর আলু পাশে দিয়ে দিছি, ভাজা হয়েছে, এখন উঠাই দিব, সে খাইবে। তারপর বেগুনটা ভাজবো না কি, এদিকে এই মাছটা ভেজে রাখছি। তপসী মাছ কয় আমরা কই রামসুস মাছ। মাছটা খাইতে অনেক মজা। বেগুন আবার আমি দিয়ে দিলাম পুঁটি মাছের ভিতরে। আমি আবার বেগুন বেশি পছন্দ করি না। এদিকে আবার রাব্বুই আছে ফ্রেঞ্চ ফ্রাই আনছিলে, সেগুলো আবার গরম করে দিতেছি। ঠান্ডা হয়ে গেলে আবার সে খায় না, জ্বালা আছে। অনেক ভদ্রলোক, সব কিছু আর গরম গরম দিতে হয় বের করে। পরে রান্না হয়েছে, এই আসলাম এখন। বাইরে রাখছি আমি, রাব্বু খাইয়ে যাইবে, আর আমি নামাজ পড়ে তারপর খাবো। কারণ হে তাড়াহুড়া করে যায়, আর আমার তো ছেলে ঘুমলো হইতে হইবে, তারপর খাইতে হইবে আস্তে আস্তে। পরে কি নামাজ পড়ে তারপর আমি খামো, তুমি খাইয়ে যাও গা। পরে আমি বাইরে তারপর রেখে গেছি। তারপরে এই সন্ধ্যার পরে আসলাম এর জন্য নাস্তা বানাইতে। পপকর্ন ভাজে দিছি কয়টা, অল্প কয়টা, বেশি ভাজি নেই। তেলের ভিতরে দিয়ে তারপর ইডি দিয়ে দিয়েছি। আগে খাইতো, এখন বেশি খায় না, এখন খাওয়ান কমে গেছে। একটা ডিম সিদ্ধ দিছি, ডিমও বেশি খায় না, আগে খাইতো। আর বেগুন নিভেজে দিছি, ঠিক খায়নি, যদি খায় আনে। পরে হ্যাঁ গরম, তো গরম গরম তাই খাইবে। পরে আমি এই ফ্যান সাইডে দিছি, ঠান্ডা হোক তারপর খাবো আনে। পরে ঠান্ডা হয়েছে, পরে ডিমটা ছিলে দিছি, খাইছে। তা ডিমের কুসুম খাইবে না, হে খাইবে খালি ডিমের সাদা অংশটা, বেগুনি খাইবে না। ওই দেখলে আর কি, যখন ভাজি তখন খাইবে, এরপর আর খাইবে না। তারপর আসছে এবার একটা কমলা খাইতে। একটু ফলই খায়, কমলাই খায়, এখন আঙ্গুর ফলও খায় না তেমন। আর আগে তো সব খাইতো, ডালিম খাইতো। আল্লাহ হাফেজ।